এখন তো আপনারা গরুর নাম দিতেছেন ডোনাল্ড ট্রাম্প, আছে না? আবার কালকে দেখলাম আরেকটা গরুর নাম দিছে নেতানিয়াহু। তোরা জিজ্ঞেস করছে এই নাম দেওয়ার কারণ কি, কয় যারা দেখে আরে ঢোসায়, তো ওটাও তো দুষ্ট। প্লিজ এই ধরনের কোন নাম যদি কোনো গরু ছাগলের করে, ওই গরু ছাগল কিনবেন না। কেন? কোরবানি কি তামাশার বস্তু? কোরবানি কিসের তামাশার বস্তু? এটা হচ্ছে ইসমাইলি চেতনা, ইব্রাহিমের চেতনার বস্তু। কথা বলেন ঠিক না? আর ওপার বাংলায় ওই যে বিজেপি ক্ষমতায় আসার পরে গরু জবাই প্রকাশ্যে নিষিদ্ধ করে দিচ্ছে। কোরবানি নিষিদ্ধ করে নাই, এটাও আবার বলছে যে ধর্মীয় স্বাধীনতা যাদের আমরা তো দিচ্ছি, কিন্তু নির্দিষ্ট জায়গায় কোরবানি দিতে হবে। 12 লক্ষ মেট্রিক টন গোশত তারা বিদেশে সাপ্লাই করে, ওখানে মায়া জন্মায় না মায়ের প্রতি। আর কোরবানির সময় আসলে এক মায়া উথলায় উঠে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশেও কিন্তু এরকম লোক আছে, নিজে বার্গার খায় গরুর গোশতের, কয় বিফ বার্গার, আছে না? কয় চিকেন বার্গার। এদিকে বিফ খাচ্ছে, ওদিকে চিকেন খাচ্ছে। আর কোরবানির সময় কি কান্না! আহা, হুজুররা সব জবাই করে সাফ করে হালাইলো, তো বার্গারে খাইলি কি? বিফটার মানে কি? বিফ কি তোর বাপ? কথা বলেন না কেন? চিকেন কি তোর মা? আলগা ফিরিতি দেখানোর দরকার নাই। শরিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝে শুনে কিন্তু দিয়েছে। কথা বলেন ঠিক কেন? সুতরাং যদি কোরআন হাদিসের আয়াত এবং ইবারত উপেক্ষা করে, বিধানকে উপেক্ষা করে কেউ যদি কোরআনকে বলে, কোরবানিকে বলে, হাদিসকে তুচ্ছতাচ্ছিল্য করে, দাঁত ভাঙা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কেন? এগুলো নিয়ে কোনো বাড়াবাড়ির সুযোগ নাই। কিছু লোক দেখবেন, হুজুর কোরবানি না দিয়ে আমি কি টাকাটা গরিবকে দিলে সওয়াব পাবো না? ওরে বাবারে, কি বড় হাতেম তাই! সারা জীবনে মসজিদে 500 টাকা দেয় না, কোরবানির সময় হুজুর টাকাটা গরিবকে দিলে সওয়াব পাবো না। আপনি কি জানেন ইউরোপ আমেরিকায় কি করে? কোরবানি তো নির্দিষ্ট স্থানে দিতে হয়, এটা জায়েজ। মানে এই যে আমরা যে যেখানে সেখানে জোতায় ফেলি, এটা কিন্তু আসলে সুন্দর সিস্টেম না। আপনার কোরবানি দেওয়ার পরে ব্লিচিং দিলেন না, রক্ত ফেলায় চলে গেলেন, মানুষ কষ্ট পাইল। মানুষকে কষ্ট দেওয়া এটা নিষিদ্ধ, মুসলমানদের জন্য হারাম। ইউরোপ আমেরিকায় কিছু ছেলেপেলে তৈরি হয়েছে এখন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন। বাপ মা কোরবানি দেয়, দেশে দিয়েছে, ছেলে মেয়েরা এখন কোরবানিকে অস্বীকার করে। কয় মানুষ এভাবে কিভাবে পশু জবাই করে? খবরদার ভাইরা আমার, নিজের ছেলে মেয়েকে বুঝান কোরবানি এটা আল্লাহ প্রদত্ত একটা বিধান। যেই বিধানটা, হ্যাঁ গরু ভালো লাগছে না ছাগল দেন, ছাগল ভালো লাগতেছে না ভেড়া দেন, কিন্তু খবরদার এটাকে অস্বীকার করার কোনো সুযোগ। কোরবানি করবেন তো ইনশাল্লাহ? কাদের ওপরে? 3.5 থেকে 4.5 লক্ষ, 5 লক্ষ, 5.5 লক্ষ টাকা যাদের আছে। আর যদি ন্যূনতম নেশাব হয়, রৌপ্যের দাম তো উঠানামা করে, তাহলে যাদের কাছে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম টাকা আছে, কয়দিন? 3 দিন। ভুল বুঝেন না আবার। স্বর্ণের নেশাবে প্রায় 10 থেকে 11 লাখ, রৌপ্যের নেশাবে 2.5 থেকে 5.5 লাখ, অথবা 3.5 থেকে 5.5 লাখ, অথবা 1.5 থেকে 2 লাখ। এই পরিমাণ টাকা যদি 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিন আপনার কাছে থাকে, অথবা এই পরিমাণ সম্পদ আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক। এই বাংলাদেশে অনেক মেয়েদের উপরে কোরবানি আবশ্যক, এরা কোরবানি দেয় না। আমার স্বামী তো দিচ্ছেই, আমি কেন দিব? নেশাব যার উপরে তাকেই কোরবানি দিতে হবে। আপনার ছেলে যদি জব করে, ছেলে যদি ইনকাম করে, ছেলেকেও দিতে হবে। বাপ যদি ইনকাম করে, বাপকেও দিতে হবে। বউ যদি ইনকাম করে, মালিক হয়, স্বর্ণ গহনা থাকে, এই অন্যান্য সম্পদ থাকে, তাকেও কিন্তু দেওয়া লাগবে ইনশাল্লাহ। বলেন। এবার দেখেন কোরবানির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবীজিও বললেন কোরবানি দিতে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কেউ যদি সামর্থ্য রাখে কোরবানি দেওয়ার, আর যদি কোরবানি না দেয়, ওই ব্যক্তি যেন আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। জোরে বলেন নাউযুবিল্লাহ। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি দেন না, এখন বলবেন যে হুজুর আমি ঋণগ্রস্ত, আগে ঋণ পরিশোধ করবো না আগে কোরবানি দেবো? আগে ফরজ হচ্ছে ঋণ পরিশোধ করেন। আগে কি পরিশোধ করবেন? ঋণ। অনেক ভাইয়েরা আছেন যারা ধরেন ব্যাংক থেকে লোন নিয়েছেন 50 কোটি, তাদের বিষয় আলাদা। আপনি লোন নিয়েছেন 20,000 টাকা, আগে 20,000 শোধ করেন। 50 কোটি তো আর একদিনে শোধ করে না, এটা তো কিস্তি দেয় প্রতি মাস। কিস্তিটা আলাদা করে বাকি টাকার উপরে তার উপরে কোরবানি ওয়াজিব, তাকে কোরবানি দিতেই হবে।
কোন গরু দিবেন? উট দিতে পারবেন, মহিষ দিতে পারবেন, দুম্বা দিতে পারবেন, গরু দিতে পারবেন, ছাগল দিতে পারবেন, একটু হৃষ্টপুষ্ট, দেখতে ভালো সুন্দর। হাট থেকে এমন গরু কিনেন না যেটা নিজেই চলতে পারে না।